إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها وكذلك نجزي كل كفور. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে।
তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। তোমারে যতবার খুঁজেছি, কোরআনের সুর তত বুঝেছি। তোমারে যতবার খুঁজেছি, কোরআনের সুর তত বুঝেছি। নিজেকে চিনেছি হে রাসূল নবীজি, তোমায় পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান তাবারক তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সেই মহান তাবারক তাআলার দরবারে সকলেই দিল থেকে অন্তর থেকে কালেমাতু শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তির দেশার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ, যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আছে লিপিবদ্ধ, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমি সর্বপ্রথম সকলের কাছে জানতে যাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। পবিত্র কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে বসেছি, এখানে কোরআনুল কারীম থেকে কথা শুনবো, পবিত্র কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল বা কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য নির্ভেজাল একখানা কিতাব দিয়েছেন। এই কিতাবের ভিতরে মহান রব কোনো কিছুই গোপন রাখে নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ তাআলা এই কোরআনের সব কিছু দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আলোচনা শুরুতে খুতবার ভিতরে একখানা আয়াত তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের আঙ্গিকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একখানা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ভেজাল একখানা কোরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি বান্দা হতে পারবে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা হলো তাকওয়াবান বান্দা, যারা আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে ভয় করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা হবে এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, এই যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জোরে বলেন তো কোনো উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমটা আমার আপনার জন্য দুনিয়ায় দিয়েছেন, অবশ্যই কিন্তু একটা উদ্দেশ্য আছে। কোরআনুল কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন
দলিল দিয়ে চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছি, এই কিতাব দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, দুনিয়ার মানুষদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, দুনিয়ার মানুষদেরকে সমস্ত অপকর্ম থেকে, যত মিথ্যার পথ আছে, যত জিনা ব্যভিচারের পথ আছে, আমি আল্লাহ তাআলা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বের করে নিয়ে আসতে চাই। ইলান নূর, আলোকে কোরআনের ভাষায় নূর বলা হয়। আমি আল্লাহ তাআলা ইলান নূর, নূর মানে হলো আলো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এই কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোনো কিছুই গোপন রাখেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুই কোরআনের ভিতরে আছে, সবকিছুই কোরআনের ভিতরে আছে। এই যে কোরআনুল কারীমটা দিয়েছেন, দুনিয়ায় যত নিয়ামত আছে, যত রহমত আছে, সব কিছু চাইতে এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ রহমত। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যত কিছু দান করেছি দুনিয়াতে, যত নিয়ামত দিয়েছি, যত রহমত দিয়েছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ তাআলা এমন একখানা কিতাব দিয়েছি, দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ, বড় আর ফজিলতপূর্ণ রহমত হলো এই কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের পরিচয়টা দেওয়ার পরেই আমরা মূল আলোচনার দিকে যাব। কোরআনের পরিচয় দেওয়া হয়ে গেলে আমরা মূল আলোচনার দিকে চলে যাব। মহান রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে মানুষের জীবনে, সামাজিক জীবনে যা কিছু দরকার, রাজনৈতিক জীবনে যা কিছু দরকার, অর্থনৈতিক জীবনে যা যা দরকার, আমি আল্লাহ তাআলা সব কিছু এই কোরআনের ভিতরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা ওয়াকাযালিকা নাজজি কুল্লা কাফুর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতির, সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা চমৎকার করে বললেন, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের মৃত্যু আদেশ দেওয়া হবে না, তারা মরে যাবে, আর তারা মরে যাবে না, এবং তাদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে মেসেজ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা যারা কুফরি করে, কুফরির সাথে সম্পর্ক, তাদেরকে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে খেয়াল করবেন, দিলটা নরম করে, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষদেরকে
যখন যেই মানুষগুলোকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে তাদের মৃত্যু দেওয়ার জন্য তারা মৃত্যু চাইবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু শুধুমাত্র একবারই হয়, মৃত্যু কোনোদিন দ্বিতীয়বার হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, কান খুলে শুনে রাখো, যখন কোরআনুল কারীমের কথা বলা হয়, যে স্থানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের মাহফিলে বসে যখন কোরআনুল কারীমের কথা বলা হয়, তোমরা সেই কথাগুলো চুপচাপ করে শ্রবণ করো, দিল দিয়ে শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। নড়াচড়া করা যাবে না, কথার মধ্যে কথা বলা যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, দুনিয়াবি কোনো চিন্তা মনের ভিতরে নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, লাহু দ্বারা কোরআন বোঝানো হয়েছে, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এইগুলো মেনে চলতে পারো, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই স্থানে রহমত বৃষ্টির মতো নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করবেন। আল্লাহ বললেন, যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর জাহান্নামের আগুন। ও দুনিয়ার ভাইয়েরা, দুনিয়ার মুসলমান ভাইরা, বর্তমানে আমাদের সময় সাধারণ একটু আগুনে পুড়ে গেলে আমরা মেডিকেলে চলে যাই, হসপিটালে চলে যাই, বিভিন্ন ওষুধ ব্যবহার করি, শুধুমাত্র অল্প একটু কেটে গেলে বা আগুনে অল্প একটু পুড়ে গেলে আমরা সহ্য করতে পারি না। কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যে কি পরিমাণ উত্তপ্ত হবে, এটা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামীরা এই আযাব সহ্য করতে না পেরে আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠান, আরেকবার মৃত্যু দেন। আল্লাহ তাআলা বলবে, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আমি আল্লাহ তাআলা যার মৃত্যু যখন দিয়ে দিই, আর কোনোদিন তার মৃত্যু হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যারা থাকবে তাদের শাস্তি চুল পরিমাণ কমানো হবে না, লাঘব করা হবে না, কোন শাস্তি কমানো হবে না। আল্লাহ তাআলা বললেন, আমি যে পরিমাণ শাস্তি তাদের জন্য রেখে দিয়েছি, আমি আল্লাহ তাআলা চাইলে তাদের শাস্তি কমাতে পারি, না চাইলে তাদের শাস্তি কমানোর ক্ষমতা জোরে বলেন তো কারোর আছে নাকি? জোরে বলেন তো কারোর আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিন্তু আমার আপনার শাস্তি কমানোর মতো কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞ যারা হয় তাদেরকে শাস্তি দিয়ে থাকি। অকৃতজ্ঞ কারা? এবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিচ্ছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দুনিয়ায় দিয়েছি, আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি, মানুষের হাত দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, কথা বলার মতো যোগ্যতা দিয়েছি, কথা বলার মতো সাহস দিয়েছি, হাঁটার মতো যোগ্যতা দিয়েছি, হাত দিয়ে কাজ করার মতো শক্তি দিয়েছি। আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যে বান্দাগুলো আদায় করবে, যেমন কাল আমাদেরকে যখন আল্লাহ তাআলা, আমরা যখন ঘুমের রাজ্যে চলে যাই, রাতে যখন ঘুমাই, আল্লাহ তাআলা চাইলেই কিন্তু আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে কিন্তু আগামীকাল আমাদেরকে নাও দেখাতে পারেন। ও মুসলমান, জোরে বলেন তো আল্লাহ তাআলা পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ তাআলা অবশ্যই কিন্তু পারেন। আমরা আজকে ঘুমাবো, আগামীকাল নাও দেখতে পারি।
আমার আপনার চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যু নামক জায়গা থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, প্রতিদিন কিন্তু মানুষ মারা যাচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই জানি। পাশেই মসজিদ, মাঝে মাঝে মসজিদে ফজরের সময় আযান দিচ্ছেন, অমুকের সন্তান অমুক মারা গেছে, অমুকের স্ত্রী মারা গেছে, অমুকের ভাই মারা গেছে, অমুকের বোন মারা গেছে, অমুকের আব্বা মারা গেছে, অমুকের মা মারা গেছে। আমরা কিন্তু প্রতিদিন নিত্য নতুন মানুষের মৃত্যুর কথা শুনতে শুনতে আমার আপনার নিজের মৃত্যুর কথা কিন্তু আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? কবর প্রতিদিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন, যে দুনিয়ার মানুষ কবরে আসার আগে তোমরা ভালো আমল নিয়ে আসো, নেক আমল নিয়ে কবরে আসো। দুনিয়ায় আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন, 10 তলা বাড়ির মালিক হতে পারেন, 5টা বাড়ির মালিক হতে পারেন, 5টা গাড়ির মালিক হতে পারেন, 10 বিঘা সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো আপনার কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কত সম্পদ তোমাকে দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোনো মানুষকে দাও নাই, ভালো কাজে ব্যয় করো নাই। তোমাকে তো আমি মিলিয়ন মিলিয়ন সম্পদ দিয়েছিলাম, কিন্তু তুমি একটা সম্পদ কোথাও দান করো নাই। মসজিদে দান করো নাই, মাদ্রাসায় দান করো নাই, সম্পদগুলো তুমি ব্যাংকে রেখে দিয়েছো, মজুত করে রেখে দিয়েছো। কিন্তু যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এই যে সম্পদগুলো আপনি দান করলেন না, ফকিরকে দান করলেন না, মিসকিনকে দান করলেন না, প্রতিবেশীকে দিলেন না, একটা টাকাও কোনোদিন কোনো মানুষকে দেন নাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে যে সম্পদগুলো আপনি মজুত করে রেখে দিবেন, তা কঠিন কিয়ামতের ময়দানে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া দিবে আল্লাহ তাআলা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে কথাই ছিলাম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতগুলোর যারা শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা তাদের যা দিয়েছি তার থেকে দ্বিগুণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো, আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি দ্বিগুণ করে দেয়, কেউ কি কৈফিয়ত চাইবে? কেউ কি অবজেকশন দেবে? দেওয়ার কোনো ক্ষমতা আছে কারোর? সব ক্ষমতা আমার আল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন কোরআনে বলেই দিচ্ছেন, যত ইজ্জু মান তাশা কত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক। জোরে বলেন ঠিক কিনা? বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ তাআলা। অত ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলছিলাম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, আর এক শ্রেণীর মানুষ আছে, যারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে না, বলবে আমার এতটুকু সম্পদ, ওর কত সম্পদ আছে, ওর 10 তলা বাড়ি আছে, আমার মাত্র টিনের বাড়ি, ওর লক্ষ টাকা বাড়িতে মজুদ করা আছে, আমার 10 টাকাও নাই। আল্লাহ কি আমার চোখে দেখে না? জোরে বলেন, তেমন মানুষ আছে না নাই? আল্লাহ বললেন যে যত নিয়ামত দিয়েছিলাম, শাকারতুম লা আযীদান্নাকুম, যারা শুকরিয়া আদায় করবে, আপনি শুকরিয়া আদায় করে দেখেন, আপনার টিনের বাড়ি আস্তে আস্তে দেখবেন 1 তলা বাড়িতে পরিপূর্ণ হবে। জোরে বলেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, যারা এই নিয়ামতগুলো পাওয়ার পর শুকরিয়া আদায় করবে না, তাদের জন্য রয়েছে ইন্না আযাবি লাশাদীদ, ভয়াবহ আযাবের ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা? নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমরা সকাল হলে পরেই কিন্তু আমরা ডাইনিং টেবিলে ভালো খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা, আর আমরা সেই খাবার পাচ্ছি, ভালোভাবে বেড়াচ্ছি। এখন অসংখ্য মানুষ আমাদের হসপিটালে যেয়ে দেখেন, হসপিটালে যেয়ে দেখবেন যে অনেক মানুষ কিন্তু অসুস্থতার নিয়ামতে আছে। বলেন তো আছে না নাই ভাই? বলেন তো।
অসংখ্য মানুষ অসুস্থতার নিয়ামত আছে, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের ভিতর থেকেও আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছে। কথায় কিন্তু একটা প্রবাদ আছে যে অসুস্থ না হলে সুস্থতা কত বড় নিয়ামত বোঝা যায় না। জোরে বলেন ঠিক কিনা? অসুস্থতা না হলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার এই শরীর সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরাতুন নাবা 30 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় 30 নম্বর পারার সূরাতুন নাবার 21 থেকে 28 নম্বর আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, নিশ্চয়ই জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে আছে। সীমালঙ্ঘনকারী যারা, সীমালঙ্ঘনকারী হলো আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করেছে, তারা সুদ খাচ্ছে। ঘুষ খাওয়া হারাম করেছেন, তারা ঘুষ খাচ্ছে। অন্যায় করা হারাম করেছে, আল্লাহ তাআলা অন্যায় করতেছে। জিনা ব্যভিচার আল্লাহ তাআলা হারাম করেছে, যারা জিনা ব্যভিচারে লিপ্ত আছে। অন্যের সম্পদ যারা অন্যায় ভাবে মেরে খাচ্ছে, তারাই হলো সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বললেন, সেটাই তারা যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ বললেন, যারা সীমালঙ্ঘনকারী দুনিয়ায় বেশি বোঝে সব কাজে, আল্লাহ নিষেধ করেছে কোনটা, আদেশ করেছে কোনটা, ওর কাছে সব কিছুই আল্লাহর আদেশ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নিষেধ কোনটা বোঝার চেষ্টা করে না, আদেশ কোনটা সেটাও বোঝার চেষ্টা করে না। মার কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, সেটাই তাদের জন্য রয়েছে ফুটন্ত পানি ও পুজ। যারা পুজ আছে না আমাদের শরীর থেকে যেগুলো বাড়ায়, এই জাহান্নামীদের জন্য সেই খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে। একবার ভাবেন, দুনিয়াতে আমরা কত সুন্দর খাবার খাচ্ছি, জাহান্নামীরা যখন এই সমস্ত খাবার দেবেনি, মনে সেই মজা লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবেন, ও জাহান্নামী ভাইরা, আমরাও দুনিয়াতে ছিলাম, আমরাও মানুষ ছিলাম, আমরাও রক্তে মাংসে ভরা ছিলাম, আমরাও তো দুনিয়ায় আল্লাহ তাআলাই পাঠিয়েছিল, তোমাদেরকেও তো আল্লাহ তাআলা পাঠিয়েছিল, তোমরাও তো রক্তে মাংসে গড়া, তোমাদেরও নাম ছিল আমাদেরও নাম ছিল, তোমাদেরও পিতা ছিল আমাদেরও পিতা ছিল, সব যেহেতু এক, তাহলে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে কে? জোরে কোন ঠিক কিনা? তখন জাহান্নামী ভাইরা বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। জোরে কোন কি ছিলাম না? আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে হলো এই যে নামাজ আমরা মসজিদ থেকে পড়ে আসলাম, তারা মুসল্লি ছিল না। মুসলমান ভাইরা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, জোরে বলেন তো উদ্দেশ্য আছে না নাই? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় পাঠাইলো। আল্লাহ তাআলা বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে দিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, মসজিদে মানুষ পাওয়া যায় না, আযান হয়ে যায়, দোকানে দাবা খেলা বন্ধ হয় না, চায়ের দোকানে আড্ডা বন্ধ হয় না, চায়ের দোকানে গীবত করা বন্ধ হয় না। ও মুসলমান বলেন তো, এরকম পাবলিক আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে অনেক মানুষ দেখবেন চায়ের আড্ডায় বসে থাকে, আযান পড়ে যায় তাও কানের ভিতরে যায় না, দোকানে কিন্তু টিভি চলে, গান বাজনা চলে, কিন্তু এইদিকে মসজিদে নামাজ হচ্ছে, ওই সমস্ত কাফের মুনাফিকদের হুঁশ নাই। জোরে কোন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা
কাল কঠিন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে জাহান্নামে রাখবো, এমন খাবারের আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করব, তারা কখনো হিসাবের আশা করতো না। আল্লাহ বললেন এই সমস্ত মানুষ যারা সীমা লঙ্ঘনকারী, যারা সমাজে অন্যায় করে, অপকর্ম করে, অন্যায়ের সাথে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, জিনা ব্যভিচারে লিপ্ত, মিথ্যার সাথে লিপ্ত, হত্যাকারীর সাথে লিপ্ত, এই সমস্ত মানুষদের কোন এমন একটা মানুষ তারা কোনোদিন হিসাবের আশা করে না। ও মুসলমান জোরে বলেন তো, যদি কাল হিসাব দেওয়া লাগবে এমন চিন্তা থাকতো তাহলে কি মিথ্যার সাথে থাকতো? জোরে কর ঠিক কিনা? যারা জিনা ব্যভিচারের সাথে লিপ্ত আছে, এই সমস্ত মানুষের ভিতরে যদি ভয় থাকতো যে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, তাহলে কিন্তু তার দ্বারা জিনা করা সম্ভব হতো না। যেই মানুষ যদি চিন্তা করত কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই রবের সামনে দাঁড়ানো লাগবে, তাহলে ওই মানুষ কিন্তু দুনিয়ায় মিথ্যার সঙ্গে যুক্ত হতো না। যে মানুষগুলো অন্যায় অবিচার যত খারাপ কাজে লিপ্ত আছে, তাদের ভিতরে যদি মহান রবের ভয় পরিপূর্ণ থাকতো, তারা কিন্তু ওই সমস্ত কাজের ভিতরে থাকতো না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, গুরুত্বপূর্ণ বিষয় এটা যে মহান রবকে ভয় করা লাগবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, আর জাহান্নাম কিন্তু অনেক কঠিন জায়গা। দুনিয়ায় এমন কোন মানুষ খুঁজে পাবেন না যেই মানুষগুলো জাহান্নাম আশা করবে, এমন মানুষ কিন্তু কোনোদিন পাবেন না। প্রত্যেকটা মানুষের কিন্তু আশা জান্নাত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য জিনার সঙ্গে লিপ্ত থাকা যাবে না, খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকা যাবে না, মদ গাঁজা জুয়া লটারি এই সমস্তটার সাথে যুক্ত থাকা যাবে না। ভালো কাজ করা লাগবে, মহান আল্লাহ তাআলা তাকওয়াবান বান্দা হওয়া লাগবে। আল্লাহ তো বলেই দিচ্ছেন যে তাকওয়াবান বান্দা হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে, চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মহান আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, যেমন তেমন ভয় না, সাধারণ ভয় না। আপনি যদি নামাজ পড়ার সময়, খারাপ কাজ করার সময়, অন্যায় অবিচার করার সময় যদি মহান রবকে ভয় না করতে পারেন, বলেন তো জান্নাতে কি যেতে পারবেন? কোনোভাবেই কিন্তু সম্ভব না। জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার ভালো কাজ করা লাগবে না।